নমস্কার বন্ধুরা, ব্যাংকের ফিক্সড ডিপোজিটেতে পাওয়া যাচ্ছে 8%-এরও বেশি সুদ। না, আপনাকে আমি কোনো প্রাইভেট ব্যাংকের কথা বলছি না, কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকের কথাও বলছি না, আমি বলছি সরকারি ব্যাংকেতে। সরকারি ব্যাংকেতেই এরকম ইন্টারেস্ট দিচ্ছে, তাও আপনি 1 থেকে 1.5 বছর এইটুকু সময়ের জন্য এফডি করলেই আপনি এই ইন্টারেস্টটা পাবেন। তো আসুন দেখা যাক যে কোন ব্যাংকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। 12টা সরকারি ব্যাংক আছে আর প্রতিটা ব্যাংকেতেই কিন্তু ভালো ইন্টারেস্ট দিচ্ছে। তো এই ভিডিওতে আপনি দেখতে পেয়ে যাবেন যে আপনার ব্যাংকেতে কীরকম টেনিয়রেতে সবথেকে ভালো ইন্টারেস্ট দিচ্ছে। আমি ব্যাংকের ওয়েবসাইটেতে গিয়ে লেটেস্ট ডেটাটা চেক করেছি, মোটামুটি এই ডেটাটাকে আপনি অথেন্টিক হিসাবে মানতেই পারেন। সবার প্রথম ইন্ডিয়ান ব্যাংকেতে 300 দিনের একটা এফডি আছে। তো এই এফডিতে আপনার জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট দিচ্ছে 7.05%, সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশি 7.55%। এই ব্যাংকেতে সুপার সিনিয়র সিটিজেন অর্থাৎ যাদের বয়স 80 বছর বা তার বেশি তাদেরকে আরও বেশি ইন্টারেস্ট দিচ্ছে, এইখানেতে ইন্টারেস্ট হচ্ছে 7.80%। এছাড়াও ইন্ডিয়ান ব্যাংকে আরও একটা এফডি আছে, সেটা 400 দিনের জন্য। এই এফডিতে ইন্টারেস্ট রেট আরও বেশি, জেনারেল সিটিজেনদের জন্য 7.25%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.75% আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 8%। এরপরে যে ব্যাংকের কথা বলবো সেটা হলো ব্যাংক অফ বরোদা। তো ব্যাংক অফ বরোদাতেও একটা 300 দিনের এফডি আছে, মানে 1 বছরও নয়। তো এই 300 দিনের এফডিতে এদের ইন্টারেস্ট হচ্ছে 7.10%। এবার যদি সিনিয়র সিটিজেনদের জন্য দেখি তাহলে সেটা আসছে 7.60%। এই ব্যাংকে সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে কোনো এক্সট্রা ইন্টারেস্ট দেয় না, তো তাদের ক্ষেত্রেও এই সিনিয়র সিটিজেনদের যে রেটটা সেটাই অ্যাপ্লিকেবল হবে। এরপরে ব্যাংক অফ বরোদাতে আরেকটা ফিক্সড ডিপোজিট আছে, সেটা হলো 399 দিনের জন্য ফিক্সড ডিপোজিট। তো এই ফিক্সড ডিপোজিটেতে আপনার জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট হচ্ছে 7.15%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.65%। এরপর ভারতের সবথেকে বড় সরকারি ব্যাংক এসবিআইয়ের একটা 400 দিনের স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে। তো এই ফিক্সড ডিপোজিটেতে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট হচ্ছে 7.1% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.6%। এই ব্যাংকেও কিন্তু সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা করে এক্সট্রা ইন্টারেস্ট রেট নেই। এরপরে আসছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুটো ফিক্সড ডিপোজিট আছে। প্রথম একটা 300 দিনের জন্য, সেই 300 দিনের এফডির রেট হচ্ছে 7.05%। এটা গেল আপনার জেনারেল সিটিজেনদের জন্য। সিনিয়র সিটিজেনদের জন্য আরও বেশি 7.55%, আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য তো তার থেকেও বেশি দিচ্ছে, সেটা হলো 7.85%। এইবার পিএনবির আরেকটা এফডি আছে, সেটা হলো 444 দিনের জন্য। এক্ষেত্রে দেখেন যদি, তাহলে দেখা যাচ্ছে যে জেনারেল সিটিজেনদের জন্যই 7.25% দিচ্ছে, সিনিয়র সিটিজেনদের জন্য 7.75%, আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য তো 8%-এরও বেশি 8.05%। এরপরে আসবো কানাড়া ব্যাংকে একটা 444 দিনের জন্য স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে। জেনারেল সিটিজেনদের জন্য 7.25% ইন্টারেস্ট দেয়, সিনিয়র সিটিজেনদের জন্য দিচ্ছে 7.75%। তারপরে আসবো ব্যাংক অফ ইন্ডিয়াতে পুরো 1 বছরের জন্য একটা এফডি আছে 365 দিনের। তো এর জেনারেল সিটিজেনদের জন্য ইন্টারেস্ট রেট 6.50%, সিনিয়র সিটিজেনদের জন্য 7% এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.15%। এরপরে ব্যাংক অফ মহারাষ্ট্র, এই ক্ষেত্রে তো এফডিটা আরও কম সময়ের, 200 দিনের, মানে 6 মাসের একটু বেশি। তো 200 দিনের এফডিতে আপনার ইন্টারেস্ট রেট দিচ্ছে জেনারেল সিটিজেনদের জন্য 7%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.5%। তো আপনার যদি মনে হয় যে 6-7 মাসের জন্য কোথাও টাকাটা পার্ক করতে হবে, তাহলে ব্যাংক মহারাষ্ট্র আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। এরপরে আসি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াতেও 444 দিনের জন্য একটা স্পেশাল এফডি আছে, এর রেটটাও ভালো। জেনারেল সিটিজেনদের জন্য 7.1% আর সিনিয়র সিটিজেনদের জন্য 7.6%। এরপরে আসি ইউকো ব্যাংকের ক্ষেত্রে 366 দিন বা তার বেশি হলে একটা এফডি আছে। আমি 366 দিনটাই নিলাম, সব থেকে কম যেটা। তো 366 দিনের জন্য জেনারেলদের জন্য ইন্টারেস্ট রেট হচ্ছে 6.5%, সিনিয়র সিটিজেনদের জন্য 7%। আমি বলবো ইউকো ব্যাংকেরও কিন্তু ইন্টারেস্ট রেটটা কম্পারেটিভলি কমই আছে। এরপরে আসছি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। আমার তো অনেক বেস্ট ইন্টারেস্ট রেট এখানেই দিচ্ছে। জেনারেল সিটিজেনদের জন্যই 7.40%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.90% আর সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 8.05%। লাস্ট যে সরকারি ব্যাংক সেটা হলো ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে তো স্পেশাল ফিক্সড ডিপোজিট আছে 444 দিনের। এক্ষেত্রে জেনারেলদের জন্য আসছে 7.1%, সিনিয়র সিটিজেনদের জন্য 7.6%, সুপার সিনিয়র সিটিজেনদের জন্য 7.85%।
এদিকে 1 জানুয়ারি থেকে তো আবার পোস্ট অফিসের বিভিন্ন যে স্কিম আছে তার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে। আপনি কি জানেন নতুন রেট কি হয়েছে? যদি না জেনে থাকেন তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।